ভোরের প্রথম আলো যখন ধীরে ধীরে ছুঁয়ে যায় পাহাড়ের চূড়াগুলোকে, তখন দাবাইপানি গ্রাম যেন জেগে ওঠে এক অন্য রূপে। চারপাশে পাখির কলতান, মেঘের নরম চাদরে মোড়ানো সবুজ পাহাড়, আর দূরে সোনালি আলোয় রাঙা কাঞ্চনজঙ্ঘা। সকালের এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। আজকের দিনটা শুরু হচ্ছে এই শান্ত নিরিবিলি পাহাড় গ্রাম দাবাইপানি থেকে। শহরের ব্যস্ততা থেকে বহু দূরে প্রকৃতির এক অপূর্ব আশ্রয়ে কাটানো কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আজ আমরা রওনা দেব পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দাবাইপানি থেকে দার্জিলিং যাবার এই পথটা শুধু একটি রাস্তা নয়, বরং এক অনবদ্য অভিজ্ঞতা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, মেঘের ফাঁকে উঁকি দেওয়া পাহাড়, সবুজ চা বাগান, আর পথের প্রতিটি বাঁকে লুকিয়ে থাকা অসাধারণ দৃশ্য আমাদের যাত্রাকে করে তোলে আরও স্মরণীয়। আর দার্জিলিং পৌঁছে আমরা ঘুরে দেখব পাহাড়ের রানীর কিছু বিখ্যাত দর্শনীয় স্থান। তাহলে চলুন দাবাইপানির এক মনোমুগ্ধকর সকাল থেকে শুরু করি আজকের এই অসাধারণ পাহাড়ি সফর। মেঘের দেশে হারিয়ে যাওয়ার এই যাত্রায় আপনারাও আমাদের সঙ্গী হন। আমি রিয়া, আর শুরু করছি আজকের ব্লগ উইথ আদ্রিতের নতুন একটি পর্ব। গুড মর্নিং ফ্রম দাবাইপানি। আজকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশও পরিষ্কার নেই, এখনো সেই ক্লাউডি হয়ে আছে। এ দেখুন, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, ঠান্ডা খুব একটা নেই, মোটামুটি। হোমস্টেতে ফুলগুলো ভালো, গাছ দিয়ে খুব সুন্দর করে ফুলের গাছ, ক্যাকটাস দিয়ে সাজানো আছে। আকাশ পরিষ্কার থাকলে এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো। এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে দাবাইপানিতে। আর এই রাস্তা দিয়ে উঠতে হবে, উঠলে ওই যে ছাদটা আছে, ওখানে এই দুটো ঘর, আর তার ওপরে ওই দুটো ঘর। আমরা এখন বেরিয়েছি, আমি আর আদ্রিত বেরিয়েছি একটু হাঁটতে, যেমন সেই পেডংয়ে হাঁটতে বেরিয়েছিলাম। দেখা যাক এই দাবাইপানি ভিলেজটা কিরকম একটু দেখি। আপনারা দেখুন, এই নিচটায় দেখুন, পুরো মেঘ যাচ্ছে, পুরো মেঘের ওপরে আমরা আছি। এদিকে আদ্রিত, হ্যালো বলে দাও সবাই। হ্যাঁ, ভেরি গুড। খুব সুন্দর গ্রামটা, এই জায়গাটা, দাবাইপানি জায়গাটা খুবই সুন্দর। এর আগে কোনোদিনও আমি দার্জিলিং সাইডে আসিনি আমরা। এর আগে আমরা ম্যাক্সিমামটাই কালিম্পং সাইডে করেছি, কিন্তু এই দিকটাও খুবই সুন্দর। আপনারা চাইলে একবার আসতে পারেন এই দাবাইপানিতে। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে যেমন কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, আবার দার্জিলিংয়ের ওই ভিড়টাও নেই এখানে। এখান থেকে আপনারা চাইলে সন্ধেবেলা গাড়ি করে দার্জিলিং মলে যেতে পারেন, বা এখানে থেকেও আপনারা দার্জিলিং ঘুরতে পারেন।
আমরা রুম পাইনি বলে আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ে, কিন্তু যদি রুম থাকে তাহলে এখানেও আপনারা 2 দিন থাকতেই পারে। তাতে কি দার্জিলিংয়ে যে ভিড়টা থাকে, অনেকেরই ভিড় তো পছন্দ নয়, তাহলে সেই ভিড়টা আপনারা পাবেন না, এটাই সুবিধা। এই তো দার্জিলিংয়ের সামনে অফবিট। আর দাওয়াই পানি এখন যথেষ্ট ফেমাস হয়ে গেছে। আদ্রিত, কেমন লাগছে হাঁটতে? কেমন লাগছে হাঁটতে? পাখির কিচিরমিচির এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। রাস্তাটা কিন্তু খুবই খারাপ, এটা একটা কিন্তু ব্যাপার। বর্ষাকালে এলে প্রবলেম হবে, বাট রাস্তাটা বাজে। আমরা ঝান্ডির রাস্তাও দেখেছিলাম, সেটাও baje ছিল, এটা তার থেকেও একটু বাজে। বিশেষ করে লাস্ট 5-7 মিনিট বা 10 মিনিটের রাস্তাটা খুবই বাজে। বর্ষাকালে আসাটা রেকমেন্ডেড নয়, বর্ষাকাল বাদ দিয়ে অন্য সময় যদি আসেন, আর ছোট গাড়ি হয় তাহলে চলে যাবে, বড় গাড়ি হলে যাওয়াটা প্রবলেম। আমাদের ছোট গাড়ি ছিল বলে চলে এসেছিল, কিন্তু যদি বড় গাড়ি হয় তাহলে কিন্তু প্রবলেম। আপনারা যদি আমাদের ঝান্ডি, ফিকালেগাঁও, কাফেরগাঁও এই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, একবার চেক আউট করতে পারবেন। ওই জায়গাগুলো খুব সুন্দর, এবং ফিকালেগাঁও আর কাফেরগাঁওয়ের হোমস্টেটাও আমরা যেটাতে ছিলাম খুবই সুন্দর। আপনারা যদি চান ওই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন, এবং রিজনেবল, খুব একটা বেশি নয়। এই দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। ওই দিকটায় আমাদের এই হোমস্টে। নর্মাল ট্যাক্সি আছে, সেগুলো করে আপনারা দার্জিলিং যেতে পারেন। 50 টাকা মনে হয় পার হেড ভাড়া নেয়। দার্জিলিং ম্যাল অব্দি ছেড়ে দেবে। ছাড়া আপনাদের সঙ্গে গাড়ি থাকলে গাড়ি করে আপনারা যেতে পারেন। মেলে ঘুরলেন, আবার রাত্রিবেলা চলে এলেন এখানে। এই হচ্ছে রাস্তা, আর এইখান দিয়ে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এই দেখছেন, আমরা মেঘের ওপরে। তুমি কি দেখছো? ফুল দেখছো? এগুলো কি ফ্লাওয়ার? আদ্রিত, এসো হাত ধরো। এই মনে হচ্ছে না আমরা মেঘের ওপরে? এইদিকে যে পুরো সবুজ হয়ে আছে, যেহেতু বৃষ্টি পড়েছে, তো এখন লাস্ট কয়েকদিন ধরে বৃষ্টি পড়েছে। আমাদের লাক ভালো যে কাল থেকে বৃষ্টিটা আর হচ্ছে না, তার জন্য পুরো সবুজ হয়ে আছে বলে আরও সুন্দর লাগছে। কালকেও আস্তে আস্তে এই কথাটাই বলছিলাম, এত সুন্দর লাগছে না। কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখতে পাইনি, কাঞ্চনজঙ্ঘা দেখি জানুয়ারি মাসে এলাম যখন, তখনও দেখেছিলাম কাফেরগাঁও থেকে, কিন্তু এত সুন্দর লাগছে এটাও। একটু
খারাপ লাগছে না, একটু খারাপ লাগছে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি বলে, বাট খুবই সুন্দর লাগছে। এটাও খুব সুন্দর লাগছে। দেখুন ও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আর এই দেখুন কেমন পুরো মেঘ ভেসে দিয়ে, পুরো মেঘের মানে ভেসে ভেসে চলে আসছে একদম। ওই দিকটা দেখুন কেমন লাগছে। আমাদের হোমস্টেটা ওই ওপরের দিকে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা চলে এলাম। আমাদের হোমস্টেটাও খারাপ নয়, রিজনেবলের মধ্যে ভালোই, কিন্তু যাওয়ার রাস্তাটা একটু খারাপ। যদিও এখানে সব হোমস্টেরই রাস্তা যাওয়ার একটু খারাপ, কিন্তু তাও ওপরের দিকে যেগুলো আছে সেগুলো রাস্তাটা একটু বেটার। এখানে দেখুন গরু আছে, কালকে এই গরুগুলোই ডাকছিল, হাম্বা হাম্বা করছিল। বাবা এগুলো কি আদ্রিত? এগুলো কি আদ্রিত? এগুলো কি? যায় না, অতটা যায় না আদ্রিত। এগুলো কি? এগুলোকে কি বলে? ভেরি গুড আদ্রিত। আর যাবো না দাদা। বৃষ্টি হলে বেশি দার্জিলিংয়ে সাইট সিন করতে পারবো না, যে কটা করতে পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টি না হলে চেষ্টা করব দার্জিলিংয়ে মোটামুটি যে কটা সাইট সিন আছে সেটা কভার করতে, কারণ আদ্রিতকে নিয়ে বৃষ্টি পড়লে সব কটা করা যাবে না। এই দেখুন হাঁটতে বেরোলে এটা কিন্তু দেখবেন, এই রাস্তাটা কিন্তু এবার নামার সময় তো মনে হয়নি, এবার ওঠার সময় মনে হচ্ছে যথেষ্ট স্টিপ। এখান দিয়ে একটা চলে গেছে ওই দিকে ওপরে হোমস্টেতে যাওয়ার রাস্তা। তাহলে চলুন এই দাবাইপানি গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আমাদের পাখির চোখ দিয়ে। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ठिकाना था तुझ तक ही आना था रास्ता, लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नई आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें आदतें ये नई आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। আমাদের রুমের তো ভিডিও দিয়েছি আপনাদেরকে, আরেকটা রুমের ভিডিও চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। এই ঘরের লোক ছিল বলে কালকে দিতে পারিনি। এটা আমাদের পাশে, আমাদেরটার নাম ছিল গঙ্গা, এটা হচ্ছে যমুনা। এখানে সেমই আছে, দুটো বেড আছে। এখানে
একটা টেবিল দেওয়া আছে আমাদেরই মতো, একই রকম দেখতে। এখানে বেড সাইড টেবিল, বেড সাইড টেবিল। আর বাথরুমটা দেখে মনে হয় আমাদের মতোই বড়। হ্যাঁ, আমাদের মতোই বড় বাথরুমটা। সবই আছে, গিজারও আছে, বেসিন আছে, সবই আছে। দুটো করে কম্বলও দিয়েছিল, দেখুন দুটো করে কম্বলও আছে, অসুবিধা হবে না। এখানে আপনারা 4 জনও এই ঘরগুলোতে থাকতে পারেন যদি আসেন, সেক্ষেত্রে অনেকটাই সস্তা হয়ে যাবে আপনাদের। এই যে রিয়ার জন্য ম্যাগি করে দিয়েছে, ভেজ ম্যাগি। আমার জন্য আমি পুরি সবজি বলেছি, সেটা দেখাচ্ছি। আর আমার ছেলে ছাতু খাচ্ছে, ওর জন্য ছাতুই ঠিক আছে, ছাতু আর কলা খাইয়ে দেবো। আর আমাদের পুরি দিয়েছে, সেটা দেখাচ্ছি। এই যে আমার জন্য পুরি দিয়েছে, পুরি আছে এখানে। আর সবজি আছে, পুরি আর সবজি। আমরা চলে এসেছি নতুন আরেকটি হোমস্টেতে, দাওয়াই পানি। ইনি দাদাটা ডাকলো ব্লগ আমাদেরকে দেখানোর জন্য। এখান থেকেও ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন, আকাশ পরিষ্কার থাকলে এখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আপনারা। আমরা যে হোমস্টেতে ছিলাম তার ঠিক নিচেই, একটু নিচেই। এখানে তিন রুম হ্যাঁ না আপকা? তিনটে রুম আছে এখানে। একটা রুমের দেখেছি, সব রুম তো একই রকম, একই তরিকা है। এই দেখুন, ইয়ে দেখো, এখানে দুটো খাট আছে, এখানে একটা টেবিল রাখা আছে। এইমাত্র গেস্ট চেক আউট করেছে, তাই জন্য একটু নোংরা মনে হচ্ছে। বাট এখানে দেখুন, এই দুটো ঘর, ওপরটা দেখুন কি সুন্দর করে কাঠের ইয়ে করে করা আছে। এই হচ্ছে বাথরুম। तीनों घर एक ही तरह है। हाँ, सेम सेम। यहाँ पर तो शायद 6 जन रह जाएंगे, सब इतना बड़ा बड़ा ही रूम है। हाँ, बट कितना अच्छा? 4 का कैपेसिटी में बनाया। अच्छा, हाँ, तो ऐसा तो इसमें आप 6 आदमी भी आराम से कंफर्टेबली रह सकते हैं। रह सकते हैं। सब रूम का साइज सेम ही है। बनाया बेड में आपका नॉर्मली किंग साइज बोलने से 5x6 का होता है। हाँ, बट ये आपका 5.5x6.5 का है। 6.5 का है। हाँ जी। अच्छा, तो 3 आदमी और आराम एक चीज बोल रहा था कि ये इसका प्राइस कितना है? हम लोग आपका पर हेड 1300 करते हैं। मतलब 1300 करके। हाँ, ओ उसमें, हाँ, अच्छा ठीक है, 1300 इंक्लूड है। 4 टाइम्स। हाँ, 4 टाइम्स। और ये फूडिंग में क्या देते हैं लंच में? लंच में हम लोग देते हैं आलू भाजी, हाँ। एक ड्राई सब्जी, अंडा कड़ी, दाल, पापड़, सलाद, हाँ। फिर राइस। और ये डिनर में देते हैं चिकन, एक ड्राई सब्जी, रोटी या चावल, वो ऑप्शनली है। अगर चावल लेंगे तो दाल कंपलसरी है। हाँ। नहीं अदर रोटी है तो 2 सब्जी है ना। 2 सब्जी है। रात को तो नाइट लाइट ही लेता है। और इवनिंग स्नैक्स चाय, पकौड़ा, अदर आप उसमें एक्स्ट्रा भी ऑर्डर कर सकते हैं, जैसे मेन्यू लगा रखा है। हाँ, मोमो है। हाँ जी, मोमोज, चिली चिकन, ये सब कुछ भी, मिलेगा। पकौड़ा, ये सब है और आइटम। ब्रेकफास्ट में? ब्रेकफास्ट में 2 ऑप्शन है, जैसे हम लोग सब्जी तो घुगनी, हाँ आलू मिक्स करके बनाता है। हाँ, पूरी रोटी आपके ऊपर है, अच्छा पूरी भी खा सकता है, रोटी भी खा सकता है। अच्छा। और एक चीज बोलना था कि ये जो है ये होम स्टे तक गाड़ी आ जाता है तो? आराम से बिल्कुल। छोटा बड़ा गाड़ी हाँ, आता है या छोटा गाड़ी आता है? छोटा गाड़ी, बड़ा गाड़ी दोनों आता है। आपका होम स्टे का नाम क्या है? स्प्रिंगफील्ड। स्प्रिंगफील्ड। हाँ जी। आपका नंबर बोल दीजिए जब बुकिंग करने के लिए। हाँ, बिल्कुल 8178030910। मैं फिर भी আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তাও আপনাদের। এটা যে দাওয়াই পানি দেয় এই হোমস্টেটার রুমও এই রুমটা দেখান দেখি। এই যে এখান থেকে কি ওইটা দেখা যাবে? এদিকে কি জানলা আছে? बिल्कुल बिल्कुल। 3 নম্বর রুমটা দেখুন, এখান থেকে একদম ভ্যালির একই রুম, দেখতে একই, কিন্তু এটা স্পেশালিটি হচ্ছে এই যে এটা খুললে इस रूम का भी रेट सेम है? सेम रेट है। एक ही रखा हुआ है। আচ্ছা, এখান থেকে এরকম দেখতে হবে। জানলাটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা दिखता है ना? बिल्कुल, तीनों रूम से इस साइड आइए, मैं दिखा देता हूं आपको। हाँ। यहाँ से लेके हाँ, यहाँ तक पूरा कांचनजंगा और दिखता है। ऐसा नहीं कि आप बीच रूम में बैठे हैं, कंचनजंगा व्यू नहीं, ये गलत है। हाँ बेड से आप लेट के देख सकते हैं। হ্যাঁ, কিন্তু এখান থেকে এই ভ্যালির ভিউটা পাবে এই और রুমটা। इधर आपका ये सामने फॉग है इस टाइम तो, बट दार्जिलिंग लाइटिंग इतना सुंदर दिखता हाँ, है। वो मैं कल रात को देखा ऊपर से, तो वहां वहां से भी दिख रहा था, तो यहाँ से तो देखेगा ही अच्छा कंपलसरी। कंपलसरी।
इस रूम तीनों रूम है आपका? हाँ जी, और जी, कोई जी, रूम नहीं है? और नहीं। और नहीं है। और नीचे बेसमेंट है जैसे और ये बारबेक्यू balcony वगैरह है, करते हैं? ये इधर इधर ही बारबेक्यू कहाँ करते हैं? बारबेक्यू सब सेटअप है अपने पास। अच्छा, तो बारबेक्यू टेबल। कितना लेते बारबेक्यू हैं? का हम लोग सर पर केजी के हिसाब से लेता है 1200 रुपए। और आपका बोन फायर है 600। बोनफायर हाँ। वो अलग से है? हाँ अलग से। वो कॉम्बो इसलिए नहीं बनाते कि कॉम्बो बनाने से क्या कि कभी यहाँ दार्जिलिंग का मौसम में बारिश हो गया अच्छा, तो बारबेक्यू हम लोग मैरिनेट तो मतलब अगर कोई 1 kg बारबेक्यू करे और बोनफायर करे तो 1800 रुपए पड़ेगा। 1800 पड़ गया, लेकिन हम उसमें भी एक अपने तरफ से गेस्ट बोलने से पहले ये कॉम्प्लीमेंट कर देते। 1500 में वो कॉम्बो हो गया। 1500। अगर आप अलग अलग ही करेंगे तो फिर भी जो प्राइस है वही रह सकता है। अंदर इधर दोनों एक साथ कर दिया तो 1500 और खाना वगैरह क्या आप घर में ही देते हैं या आपका अलग से किचन है नीचे? चलिए, अगर कोई मतलब रूम सर्विस लेना चाहेगा तो सामने ये टेबल दिखा दीजिए। ये रहा। अंदर तो प्रोवाइड नहीं करते, वाइट है। हाँ, इधर टेबल लगा रखा है। यहाँ 6 आदमी तक आराम से बैठ के खा सकते हैं वो व्यू का मजा लेते हुए। टी স্ন্যাক্স তো 90% ইধারই করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘরগুলো, আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই হোমস্টে থেকে। আর ঘরগুলো সত্যি দেখতে সুন্দর। এই দাদা আমাকে ডাকলো, বললো একটু ভিডিও করে দিন, তাই জন্য আসছে। এটা কোনো পেড প্রমোশন নয়। এই হচ্ছে এনাদের, এই নিচেতে হচ্ছে এই হচ্ছে কিচেন, খুব সুন্দর করে সাজানো। এই যে স্প্রিঙ্গল হোমস্টে, স্প্রিংফিল হোমস্টে। এখানে বসে আপনারা খেতে পারেন। এছাড়া বাইরেও বসে খাওয়ার জায়গা আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে आप बोल रहे थे ना ये बारबेक्यू के लिए ये बोनफायर बहुत अच्छे स्पेस है। ठीक है। और अगली बार आएंगे तो आपकी होमस्टे में रुकेंगे। बिल्कुल सर। ठीक है, हाँ जी। बहुत अच्छा लगा। थैंक यू। थैंक यू। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আমাদের এই নর্থ বেঙ্গল সিরিজের যদি আগের এপিসোডগুলো আপনারা না দেখে থাকেন তাহলে সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা গিয়ে একবার দেখে নিতে পারেন। তাহলে আমাদের এই পুরো সিরিজটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা দাবাই পানি থেকে সেই বেরিয়ে গেছিলাম 10টার সময়। এই এত জ্যাম, এখনো পর্যন্ত আমরা জোর বাংলাও পেরোতে পারিনি। এই দেখুন, যারা সিজন এই সময় আসছেন তারা কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। দার্জিলিংয়ে কিন্তু বিভৎস জ্যাম। জ্যাম এখনো কাটেনি, তাই 1 কাপ চা নিয়ে নিলাম, 20 টাকা নিল। এখন পর জোর বাংলার জ্যাম ছেড়ে দিয়ে এখন আমরা দার্জিলিং যাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে এবার দার্জিলিং এর জ্যামটা ওই দেখুন ওপরে। তারপরে যাই না কি অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না কি সাইট সিন করতে পারবো। যাচ্ছি আমরা। এই দেখুন কি জ্যাম দার্জিলিং এ। যারা দার্জিলিং আসছেন এই সময় হাতে কিন্তু সময় নিয়ে আসবে, প্রচন্ড জ্যাম। পরিষ্কার না হলে আসবেন, অফ সিজনে আসবেন। সিজন টাইম আসলে ভীষণ হ্যাপা, আর সঙ্গে বাচ্চা থাকে, যে সেই বাচ্চার ধৈর্য না থাকে তাহলে তো হয়ে গেল মাথা পাগল পাগল ব্যাপার। পাগল হয়ে এই যে দেখুন সামনে বসে আছে, পাগল হয়ে যাবো না সুরজি। এই আমরা ঘুমে চলে এসেছি, আর একটু হলে আমরা ঘুমিয়েই পড়তাম। এই করতে করতে আমরা ঘুমে চলে এসেছি। এই যে ঘুম স্টেশন, ঘুম স্টেশন খুব সুন্দর। स्टेशन जॉयराइड यहीं से स्टार्ट होता है? नहीं दार्जिलिंग स्टेशन दार्जिलिंग स्टेशन से स्टार्ट होता है, ये होके जाता है। কি সুন্দরগুলো। এই হচ্ছে ঘুম স্টেশন। ঘুম স্টেশন পেরোতে না পেরোতেই আমাদের দেখা হয়ে গেল দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনের সাথে।
এখন ঘুম মনেস্ট্রির দিকে যাচ্ছি। ওইখানে গাড়িটা পার্ক করে দিলাম, আমি আর রাত্রি যাচ্ছি ঘুম মনেস্ট্রির দিকে। নিচের দিকে পার্ক করতে দেয় না, তাই জন্য উপরের দিকে ও গাড়িটা পার্ক করলো। পুরো ধোঁয়া হয়ে আছে, পুরো ফগ। দেখুন ঘুম মনেস্ট্রি। আদ্রিত এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। আদ্রিত এই দেখ টয় ট্রেনের ইয়ে লাইন। খালি হাতে ঘুরছো, আমার তো আমার বুঝতে अच्छा गंध ये होगा, थोड़ा स्मेल अच्छा होगा। ধূপকাঠি বিক্রি হচ্ছে। এইখান থেকে আমাদের নেমে আসতে হবে মনেস্ট্রি। খুব ভিড় আছে এখন, সিজন টাইম তো, তাই জন্য খুবই ভিড় হয়েছে। এই হচ্ছে এই যে আদ্রিত। আদ্রিত কেমন লাগলো? আদ্রিত
মনেস্ট্রিটা এই হচ্ছে মনেস্ট্রির পেছন দিকটা। ঘুম মনাস্ট্রি দেখে আমরা রওনা দিয়েছিলাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে, কিন্তু এতটাই ভিড় আর এত বৃষ্টি পড়ছিল আমরা আদিতকে নিয়ে বাতাসিয়া লুপ দেখতেই পেলাম না। उड़ना सिखाया बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया ये तो शुरुआत है ये तो शुरुआत है। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি দার্জিলিংয়ে আসেন তাহলে হাতে কিন্তু প্রচুর সময় নিয়ে আসবেন, তার কারণ এটা সিজন টাইম, এখন প্রচণ্ড জ্যাম হচ্ছে। আমাদের এই দাবাই পানি থেকে দার্জিলিং পৌঁছাতে প্রায় 4 ঘন্টার উপরে সময় লেগে গেল। দার্জিলিংয়ে এখন এতটাই ভিড় হচ্ছে যে আপনারা ভালোভাবে কোনো জায়গা ঘুরে দেখতে পারবেন না। গাড়ি জ্যামে অনেকক্ষণ আটকাচ্ছে, তাতে করে অনেক সময় নষ্ট হচ্ছে। তাই আমি বলবো আপনারা দার্জিলিংয়ে না থেকে দার্জিলিংয়ের আশেপাশে যেমন দাবাই পানি, লেপচো জগৎ এই জায়গাগুলোতে থাকতে পারেন, তাতে আপনাদের অনেক সময় বাঁচবে। एक सफर का करें आगाज हम दिल की कलम से लिखे आसमां पे हम नए। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন, এখান থেকেই সব টয় ট্রেনগুলো ছাড়ে জয়বাবু, এখান থেকে ছাড়ে আর এখান থেকেই আবার ব্যাক করে এখানে এখন সব এই ট্রেনগুলো রেডি হচ্ছে। এই হচ্ছে এই ট্রেনটা রেডি হচ্ছে, এই ট্রেনটা ছাড়বে এখন। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের গাড়ি আমাদের দার্জিলিংয়ের ভানুভবন স্ট্যান্ডে ড্রপ করে দিল। তারপরে আমরা পায়ে হেঁটে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেই সমস্ত কিছু নিয়ে আসছি আমাদের পরের এপিসোডে, আর এই এপিসোডটা এখানেই শেষ করলাম। যদি এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন বন্ধুবান্ধব ও ফ্যামিলির মাঝে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রেরণা পাবো আর এরকম অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তাহলে ততক্ষণের জন্যে টাটা।